আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে ক্লাসে আমরা পড়ব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বিগত ক্লাসে আমরা পড়েছিলাম ফিউচার পারফেক্ট টেন্স। সো আগের ক্লাসটি যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের ইংলিশ থেরাপির যেই ফেসবুক পেজটি সেখানকার প্লেলিস্টে গেলেই আমাদের ক্লাসটি পেয়ে যাবেন। আজকে ক্লাসের মধ্য দিয়ে আজকে আমরা টেন্সের যতগুলো প্র্যাকটিক্যাল টেন্সের ব্যবহার আর কি সেটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা পড়ব এই টেন্সগুলোকে কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করা যায়। সো ডিয়ার লার্নার্স, আর দেরি না করে আজকের মতো পড়াশোনা শুরু করা যাক। সো এই অধ্যায়টি পড়ার জন্য আমরা ইংলিশ থেরাপি লেভেল 2 বইটির 226 পেজ এবং লেসন 42 বের করে ফেলব। ওকে, সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় ধরে চলবে এরকম সকল ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ভবিষ্যৎকালে কাজটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। যেমন আমি যদি বলি আমি আগামীকাল খেলতে থাকব, সে সকালে দৌড়াতে থাকবে, অর্থাৎ কাজটি কিন্তু ভবিষ্যতে এবং ভবিষ্যতে কাজটির চলমান অবস্থা থাকবে। তাছাড়াও ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে, এরকম সকল ক্ষেত্রেও কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা দেখব এই টেন্সটিকে কিভাবে চেনা যায়, অর্থাৎ বাংলাতে চেনার উপায়। বাংলাতে চেনার জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে বিভিন্ন বিভক্তি যুক্ত থাকে। তবে এই টেন্সে তে থাকবো, তে থাকিবে, তে থাকিবা ইত্যাদি সময়ের উল্লেখ থাকে। যেমন আমি কাজটি করতে থাকবো, আমি খেলতে থাকবো, আমি যেতে থাকবো ইত্যাদি। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহার সেটি। ফিউচার পারফেক্ট টেন্সের মতো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও বাই যুক্ত টাইম এক্সপ্রেশনের সাথে ব্যবহৃত হয়ে থাকে। বাই দ্বারা টাইমের যে এক্সপ্রেশনটা অর্থাৎ সময়ের যে ধারণা দেওয়া হয় সেটি প্রকাশ করা হয়ে থাকে। যেমন উদাহরণটা আমরা সামনে গেলেই পাবো। নোট, এখানে একটি বিষয় উল্লেখ্য যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাধারণত শ্যাল হ্যাভ বিন বসে এবং বাকি সব পার্সনের পরেই কিন্তু উইল হ্যাভ বিন বসে থাকে। কিন্তু মডার্ন গ্রামারে যেহেতু শ্যালের ব্যবহারটা বেশ কমে এসেছে, অর্থাৎ নাওএডেজ the foreign people they don't use shall, they always use will. সো আমরাও সর্বক্ষেত্রে উইলের ব্যবহারটা করলে সেটি সেফ হবে। তবে বলে রাখা ভালো যে শ্যাল যদি ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু অবশ্যই ভুল হবে না। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে স্ট্রাকচার সেটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কেমন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই টেন্সটির যে স্ট্রাকচার সেটি হচ্ছে সবার আগে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন, যেহেতু এটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ উইল হ্যাভ বিন বসবে। পারফেক্ট টেন্স হলে উইল হ্যাভ বসতো, যেহেতু কন্টিনিউয়াস ফর্ম হবে সেহেতু অবশ্যই একটি বিন বসবে। এবং কন্টিনিউয়াস টেন্স মানেই হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে গেলে সেটি কিন্তু অবশ্যই ভার্বের যে বেসিক ফর্ম অর্থাৎ বেস ফর্ম যেটি V1 সেটি বসবে এবং এর সঙ্গে আইএনজি ফর্ম যুক্ত করে দিলেই আমাদের কাজটি শেষ। বাকি যেই সময়ের যে বিষয়টি বলা হলো যে টাইমের এক্সপ্রেশন থাকবে সেটি কিন্তু সিন্স অথবা ফর প্লাস টাইম দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ we will have been discussing the matter for 7 hours, অর্থাৎ আমরা 7 ঘন্টা ধরে বিষয়টি আলোচনা করতে থাকব। হয়তো লম্বা কোনো বিষয় তাই সেটি 7 ঘন্টা যাবত আলোচনা করতে থাকব। দ্বিতীয়টি হচ্ছে they will have been studying for 5 years, তারা 5 বছর ধরে অধ্যয়নরত থাকবে বা পড়াশোনা করতে থাকবে। অর্থাৎ ধরুন আপনি যে কোনো একটি প্রোগ্রাম যেটির লেন্থ অফ টাইম হচ্ছে 5 বছর, আপনি 5 বছর যাবত পড়তে পারেন। ধরুন পিএইচডি প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম যেটি হচ্ছে লেন্থ 5 ইয়ার্স অর 4 ইয়ার্স, সেটার জন্য কিন্তু আপনি এরকম পারেন বলতে যে আমি আগামী 5 বছর যাবত এই পিএইচডি প্রোগ্রামটি করতে থাকবো। অর্থাৎ আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 5 years to have a PhD degree. So number 3 তেও
হি উইল হ্যাভ বিন বিল্ডিং দ্য হাউস ফর 3 years। এটিও একটি চমৎকার উদাহরণ। ধরুন একটি বাড়ি তৈরি করতে তার 3 বছর সময় লাগবে, সো 3 বছর সময় ধরে কিন্তু সে বাড়িটি তৈরি করতে থাকবে, অর্থাৎ বাড়ির কাজটি শুরু হবে এবং 3 বছর যাবৎ চলতে থাকবে। 3 বছর পরে গিয়ে কিন্তু বাড়ির কাজটি শেষ হবে, অর্থাৎ 3 বছর বাড়ির কাজটি চলমান অবস্থা এই টেন্স দ্বারা বোঝানো হয়েছে। তাই বলা হয়েছে যে সে 3 বছর ধরে ঘরটি নির্মাণ করতে থাকবে। হি উইল হ্যাভ বিন বিল্ডিং দ্য হাউস ফর 3 years। এরপরে she will have been cleaning the room for 2 hours, অর্থাৎ সে 2 ঘন্টা যাবত কক্ষটি পরিষ্কার করতে থাকবে। তারপরে হচ্ছে রানা উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 8 hours, অর্থাৎ রানা 8 ঘন্টা ধরে কাজ করতে থাকবে। 8 ঘন্টা যাবত রানা কাজ করতে থাকবে, অর্থাৎ কাজ শুরু করবে, এরপরে 8 ঘন্টা কাজটি চলমান অবস্থায় থাকবে, এরপরে গিয়ে শেষ হয়ে যাবে। সো প্রত্যেকটি উদাহরণেই কিন্তু কাজটি যে চলমান অবস্থা সেটি ফুটিয়ে তোলা হয়েছে এবং কাজটি শুরু হবে, শুরু হওয়ার পরে চলমান অবস্থায় থাকবে সেটি বলা হয়েছে, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে। এটি মূলত কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য। যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ওই মুহূর্তে চলমান কোনো কাজ, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো কিছু সময় ধরে চলমান অবস্থায় থাকবে, অর্থাৎ কাজটি আগে শুরু হবে একটি নির্দিষ্ট সময় ধরে, তারপরেই কিন্তু কাজটি চলতে থাকবে, অর্থাৎ বেশ একটি সময়ের জন্য কাজটি শুরু হবে এবং শুরু হওয়ার পরে কাজটি চলতে থাকবে। সো এই ক্ষেত্রে সাধারণত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখব যে এই সেন্টেন্সগুলোর নেগেটিভ যে স্ট্রাকচার সেটি কি, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে না বোধক বাক্যে পরিণত করা যায়। এটার জন্য শুধুমাত্র উইলের পরে একটি নট যোগ করে দিলে কাজটি শেষ, অর্থাৎ যে স্ট্রাকচারটি আমরা পড়েছি এটির সাথে নেগেটিভের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটি নট ছাড়া, শুধুমাত্র একটি নট যোগ করে দিলে কিন্তু এই কাজটি শেষ। বাকি যে স্ট্রাকচার সেটি একদম সেম থাকবে। দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস সিন্স অফ ফর প্লাস টাইম। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যে উই উইল নট হ্যাভ বিন ডিসকাসিং দ্য ম্যাটার ফর 7 hours, আমরা 7 ঘন্টা ধরে বিষয়টি আলোচনা করতে থাকবো না। দে উইল নট হ্যাভ বিন স্টাডিং ফর 5 years, তারা 5 বছর ধরে অধ্যয়নরত থাকবে না বা 5 বছর ধরে পড়তে থাকবে না। হি উইল নট হ্যাভ বিন বিল্ডিং দ্য হাউস ফর 3 years, সে 3 বছর ধরে ঘরটি নির্মাণ করতে থাকবে না। শি উইল নট হ্যাভ বিন ক্লিনিং দ্য রুম ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে কক্ষটি পরিষ্কার করতে থাকবে না। রানা উইল নট হ্যাভ বিন ওয়ার্কিং ফর 8 hours, অর্থাৎ রানা 8 ঘন্টা যাবত বা 8 ঘন্টা ধরে কাজটি করতে থাকবে না। খুবই সিম্পল। আশা করি আজকের পড়াশোনা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে, সবাই বুঝতে পেরেছেন যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহার করতে হয় এবং এটা স্ট্রাকচার কি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।